6 মাসের মাথায় আপনারা যেসব প্রশ্ন করেন তাতে মনে হয় যে আমি একটা আলাদিনের চেরাগ নিয়ে এসেছি, ওটা ঘষা দিব, বায়ু পরিষ্কার হয়ে যাবে আর খালগুলো দূষণমুক্ত হবে। আপনি যদি আমাকে বিশ্বের কোনো জায়গা থেকে একটা উদাহরণ দিতে পারেন যে এই মাত্রার বায়ু দূষণ 6 মাসের মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়েছে, আমি অবশ্যই সেই মডেলে কাজ করে ঢাকা শহরের মানুষকে দূষণমুক্ত বাতাস দিব। বায়ু দূষণ নিয়ে আদালতের দ্বারস্থ আমি হয়েছিলাম। বায়ু দূষণ নিয়ন্ত্রণ কর্মপরিকল্পনা করতে সরকারকে নির্দেশ আমার মামলায় দেয়া হয়েছিল। ডিগ্রেডেড এয়ারশেড করতে আমার মামলায় দেয়া হয়েছিল। সরকার যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাটা করেছে সেটাও বেলারি করে দেওয়া একটা বিধিমালা ছিল। বিষয়টা হচ্ছে যে এইবারই প্রথম বায়ু দূষণ এত খারাপ পর্যায়ে গেছে তা মোটেও না। গত 10 বছরের পত্রিকা ঘেঁটে দেখেন একই অবস্থা। ওই 10 বছরে যখন আমরা রাজপথে থেকে আদালতের প্রাঙ্গণ থেকে কথা বলতাম, সরকারগুলো যদি কাজটা করতো, তখন তো সরকারগুলো বলার সুযোগ নিয়ে একটি সরকার কাজগুলো করতো, আজকে আমার জন্য সেই কাজ এগিয়ে নিতে সহজ হতো। আমি এখন যেই কাজটা করছি, বায়ু দূষণের একটা বড় সূত্র পাশের দেশ থেকে আসে, কিন্তু 13% আসে হচ্ছে আমাদের শিল্প প্রতিষ্ঠান এবং ধুলা থেকে। শিল্প প্রতিষ্ঠানটা নিয়ন্ত্রণটা আমার হাতে, ধুলোটা আমার হাতে নয়, কিন্তু তারপরেও আমরা একটা টাস্ক ফোর্স করেছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলো, পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয়, আমরা সকলে মিলে এই টাস্ক ফোর্সের অধীনে ধূলি দূষণ থেকে যেন মানুষকে আগামী শীতে আমরা বাঁচাতে পারি সেই কাজগুলো শুরু করে দেব। আগামীকাল ঢাকার 19টি খাল রক্ষায় আমরা একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করছি এবং সেটি ব্যয় সাশ্রয়ী হবে। তার মধ্যে 6টির কাজ শেষ হয়ে গেছে। আমরা আগামীকাল 6টি খাল পুনরুদ্ধার করার যে কাজটা আনুষ্ঠানিকভাবে শুরু করব, সেখানে আপনারা সকলে আমন্ত্রিত। এখানেও একটু বলে রাখি, এই খাল নদী এগুলোর প্রাথমিক দায়িত্ব হচ্ছে নদী রক্ষা কমিশনের, ঢাকা ভূমি অফিসের, কিন্তু আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও এই কাজটা কোঅর্ডিনেট করছি ওই দায়িত্ববোধ থেকে, কারণ ঢাকার 50টা খাল পুনরুদ্ধারের মামলাটাও আমিই করেছিলাম এবং ওইখানে যে আদেশটা এসেছিল সেটা আমাদের করা একটা মামলাতেই। এখন আমাদের তো সময় কম, আপনারা 53 বছরের সমস্যা আমাদেরকে 1.5-2 বছরে সমাধান করতে বলেন। আমরা সমাধানের রাস্তায় যাতে এগিয়ে যেতে পারে সেই কর্মপরিকল্পনা চূড়ান্ত করে উন্নয়ন সহযোগিতার সাথে কথা বলে চেষ্টা করব অর্থেরও সাশ্রয় করে যেতে, এবং আমরা এটাও চেষ্টা করব যে কাজটা শুরু করে দিতে। আপনারা সজাগ থাকবেন যাতে পরবর্তী সরকার সেই কাজটা এগিয়ে নেয়। যখন আমরা খালগুলো পুনরুদ্ধার করব তখন সকল দখলদারকে একেবারে কোনো রকম ডিসক্রিমিনেশন ছাড়া, কোনো রকম বৈষম্য ছাড়া সরিয়ে দেওয়া হবে, এটা আপনারাও দেখবেন। তবে যদি এখন আশা করেন স্বচ্ছ টলটলে পানির খাল উপহার দেওয়া, তাহলে সময় তো লাগবে সেটার জন্য। আপনি এখনও হাতির ঝিল, এত সুন্দর হাতির ঝিলের পাশ দিয়ে যেতে সময় নাকে রুমাল দেন, কারণ সিওয়েজ সিস্টেম নাই। যে সিওয়েজ সিস্টেম 53 বছরে হয়নি, তা আমরা 1.5-2 বছরে করে যেতে পারবো না। কিন্তু তারপরেও আমরা ইন্টারিম কিছু মেজার্স নিচ্ছি, উন্নয়ন সহযোগীগুলো থেকেও বুদ্ধি নিচ্ছি, বিশেষজ্ঞ থেকেও বুদ্ধি নিচ্ছি। কোনো খালের দখলদার টিকে থাকতে পারবে না।